কাটিগড়ায় বরাক নদীর ভয়ঙ্কর ভাঙন, জলের তলায় তলিয়ে যাচ্ছে কাটিগড়ার প্রাচীন সিদ্ধিপুর গ্রাম। অনেক বছর থেকেই ভাঙন অব্যাহত এই গ্রামে। গ্রামে প্রায় 100টি পরিবারের ঘরবাড়ি ইতিমধ্যেই বরাক নদীতে তলিয়ে গেছে। এখনো পর্যন্ত বিপজ্জনক সীমায় দাঁড়িয়ে আছে গ্রামের বহু মানুষের বাড়ি। ভয়াবহ এই সমস্যায় প্রশাসন, জনপ্রতিনিধিদের কোনো গুরুত্ব নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। নদী ভাঙন প্রতিরোধ করতে হবে, নদী ভাঙন প্রতিরোধ করতে হবে, নদী ভাঙন প্রতিরোধ করতে হবে। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থ। প্রদীপ্ত, জলের তলায় তলিয়ে যাচ্ছে কাটিগড়া প্রাচীন সিদ্ধিপুর গ্রাম। এখনো পর্যন্ত প্রায় 100টি পরিবারের ঘরবাড়ি রয়েছে। প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে তাদের সুরক্ষার ক্ষেত্রে? স্থানীয়রা কি অভিযোগ জানাচ্ছেন? হ্যাঁ রূপা, এখন পর্যন্ত তোমার করা প্রশ্নের জবাব আমার কাছে এটাই আছে, প্রশাসন, সরকার পক্ষ কিংবা বিরোধী পক্ষ এই বরাক নদীর ভাঙন নিয়ে কিছুই বলছে না। গত 1 বছর ধরে, 1 বছরেরও আগের থেকে এই ভাঙন চলেই যাচ্ছে। বরাক নদীর আগ্রাসী ভাঙনে তলিয়ে যাচ্ছে কাঠিগড়ার অতি প্রাচীন, অনেক প্রাচীন গ্রাম সিদ্ধিপুর। আমরা নিউজে দেখাচ্ছি যে 100টি বাড়ি প্রায় ভেঙে গেছে, এর বেশি হতে পারে। আরো অনেক বাড়ি বর্তমানে ঝুলছে নদীর উপরে। চাঞ্চল্যকর তথ্য হচ্ছে যে বরাকের এই আগ্রাসী ভাঙন নিয়ে শাসক বিরোধী দলের কোনো হেলদোল নেই, কোনো কথাবার্তা নেই। অনেক বছর আগে, গত 4-5 বছর আগে তৎকালীন সাংসদ সুস্মিতা দেব এবং তৎকালীন বিধায়ক অমরচাঁদ জৈন বার কয়েক এই এলাকায় এসছেন, ভাঙন দেখে গেছেন, প্রত্যক্ষভাবে আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু তাদের আশ্বাসেই সার। জল সম্পদ বিভাগ এই ভাঙা বাঁধ নিয়ে কোনো কিছুই পরিকল্পনা তৈরি করেনি। তাহলে এখন গ্রামবাসীরা কি পদক্ষেপ নেবে তাদের এই সমস্যা সমাধানে? গ্রামবাসীদের বক্তব্য হচ্ছে, গ্রামবাসীরা বলছেন তাদের তো কিছু করার নেই, একমাত্র আবেদন নিবেদন জানানো ছাড়া কিছুই করার নেই। তবে এই বর্তমানে শুকনার মরশুমে যদি বাঁধের কাজটা হয়ে যায় তাহলে অনেক ভালো। কিন্তু যেহেতু শাসক পক্ষ এবং বিরোধী পক্ষের কোনো কেউ এই ব্যাপারে মাথা ঘামাচ্ছেন না, তাদেরকে হয়তোবা আগামীতে পথে নেমে আসতে হবে, তারা হয়তোবা গণতান্ত্রিক আন্দোলনে নামতে পারে। রূপা, বেশ, ধন্যবাদ প্রদীপ্ত।